সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপানন্তা। কথা আছে, কথায় বলে টাইম ফ্লাইস। তো সেই ফ্লাই করতে করতে আমরা 2025-এর একদম অন্তিম ক্ষণে পৌঁছে গেছি। 2025 ডিসেম্বর, তুলা লগ্ন, তুলা রাশির দৈনিক পথ চলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদের 1 ডিসেম্বর কী গ্রহ সন্নিবেশ থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে থাকছে বুধ, দ্বিতীয় থাকছে রবি, মঙ্গল, শুক্র বৃশ্চিক রাশিতে, পঞ্চমে রাহু থাকছে কুম্ভ রাশিতে, ষষ্ঠে শনি চন্দ্র থাকছে মীন রাশিতে, দশমে কর্কট রাশিতে থাকছে বক্রী তুঙ্গস্থ বৃহস্পতি, একাদশে থাকছে কেতু সিংহ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে পথ চলা শুরু এবং 2025-এর ডিসেম্বরে একাধিক গুরুত্বপূর্ণ সঞ্চার। আপনাদের একাদশপতি রবি সেকেন্ড হাউসে 15 ডিসেম্বর অবধি থাকবে। এটা আপনাদের আয় উন্নতির জন্য বিশেষ একটা শুভ যোগ। 15 ডিসেম্বর থার্ড হাউসে রবির সঞ্চার হবে ধনুরাশিতে। বুধ আপনাদের নবম এবং দশমপতি প্রথম 5-6 দিন লগ্ন রাশিতে থাকছে। তাতে বিদেশের যোগ, বিদেশের কানেকশন, উচ্চবিদ্যার কানেকশন বিশেষভাবে তৈরি করছে। 6 ডিসেম্বর বুধ সেকেন্ড হাউসে বৃশ্চিকে চলে যাচ্ছে এবং বৃশ্চিক থেকে 29 ডিসেম্বর বুধ থার্ড হাউসে যাচ্ছে ধনুরাশিতে। শুক্র আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং অষ্টমপতি 20 ডিসেম্বর অবধি সেকেন্ড হাউসে থাকছে। সেকেন্ড হাউসে অবস্থান যথেষ্ট শুভ, কিন্তু মঙ্গল আর রবির সঙ্গে অবস্থানটা খুব একটা শুভ নয়। এই শুক্র 20 ডিসেম্বর থার্ড হাউসে সঞ্চার করবে ধনুরাশিতে। ধনুরাশিতে সঞ্চারের পর শুক্রর একটু অলস যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই দিকে একটু আপনারা সাবধান থাকবেন এবং বৃহস্পতির সঙ্গে কানেক্টেড হবে, সুতরাং হেলথ নিয়েও কিন্তু কিছু ইস্যুস তৈরি হতে পারে। মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি 7 ডিসেম্বর অবধি সেকেন্ড হাউসে স্বগৃহে থাকছে। 7 ডিসেম্বর মঙ্গল থার্ড হাউসে ট্রানজিট করবে, পরাক্রমের ভাবে, পরাক্রম কারক গ্রহ মঙ্গল, সুতরাং বিশেষভাবে কিন্তু একটা বাহুবলী অ্যাটিটিউড আপনাদের দেবে। বৃহস্পতি আপনাদের থার্ড অ্যান্ড সিক্সথের লর্ড দশমভাবে অবস্থান করে থাকছে বক্র গতিতে তুঙ্গস্থ হয়ে, এবং 5 ডিসেম্বর অতি বক্রী চালে পূর্ববর্তী রাশিতে মিথুন রাশিতে নবমে সঞ্চার করবে। মাসের প্রথম দিন 1 ডিসেম্বর 2025 কর্মক্ষেত্রে কিছু সেন্টিমেন্টাল ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। 2 অ্যান্ড 3 ডিসেম্বর বিশেষভাবে ভ্রমণের যোগ, বিশেষভাবে কর্মে সাফল্যের যোগ। 4 অ্যান্ড 5 যারা রিসার্চে আছেন, যারা কোনো ইউনিক ফিল্ডে আছেন, এমার্জিং টেকনোলজি আছেন, তারা কিন্তু বিশেষভাবে সাফল্য লাভ করবেন। আয় উন্নতির যোগ প্রবল, কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, অ্যারোগেন্স বিশেষভাবে থাকবে। সেই জায়গায় টেম্পারামেন্ট অ্যান্ড রিলেশনশিপ ইস্যুস আর ভেরি ইম্পর্ট্যান্ট। 6 আর 7 6 অ্যান্ড 7 ডিসেম্বর 2025 তুলা লগ্ন, তুলা রাশি, বিশেষভাবে কর্মসূত্রে দূর ভ্রমণ, হায়ার এডুকেশন, বিদেশের সঙ্গে কানেকশন। 8 আর 9 8 অ্যান্ড 9 ডিসেম্বর 2025 তুলা লগ্ন, তুলা রাশি, কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য, পদ প্রতিষ্ঠা, নাম যশ বৃদ্ধি এবং ভালো কর্মপ্রাপ্তির যোগ। 10th অ্যান্ড 11th কর্মক্ষেত্রে কিছু কনফিউশন, কিছু ভুল বোঝাবুঝি, আয় উন্নতিতে একটু বাধা দেখা যাচ্ছে। 12, 13, 14 দূর ভ্রমণের যোগ, ব্যয়বাহুল্যতা, সেন্টিমেন্টাল ভাব এবং অপ্রিয় অহেতুক বিষয়ে সময় নষ্ট, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট কাজের দিকে নজর দিতে হবে। 15 আর 16 15th অ্যান্ড 16 বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, অলসতাকে একটু আপনাদের কন্ট্রোল করতে হবে। কর্মক্ষেত্রে
কিছু যোগাযোগ, কানেকশন এবং পুরনো দিনের পুরনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা, তবে মন একটু বিক্ষিপ্ত থাকবেই। 17, 18, 19, 17, 18, 19 দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি, প্রেম প্রণয় বিষয়ে কিছু অবৈধ সম্পর্ক তৈরি হতে পারে, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, বাকপটুতা দিয়ে আপনারা কিন্তু অনেক পরিস্থিতিকে সামাল দিতে পারবেন। আর্টিস্টিক ফিল্ডে, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন, যারা লেখালেখির জগতে, মিডিয়ায় যারা আছেন, তারা সাফল্য পাবেন। 20 আর 21 বিশেষভাবে পরাক্রম, মনোবল বৃদ্ধি, অনেক যোগাযোগ, অনেক কানেকশনস, কিন্তু নমনীয় হয়ে অহংকারকে দমন করে চলতে হবে, না হলে কর্মক্ষেত্রে এবং সমস্ত সর্বক্ষেত্রেই কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা। 20 আর 21 বিশেষ কিছু যোগাযোগ আসতে পারে, বিশেষ কিছু কানেকশনস আসতে পারে, হাজব্যান্ড বা ওয়াইফ স্পাউসের বিশেষ সাফল্যের যোগ দেখা যাচ্ছে। 22, 23, 24 গৃহ পরিবর্তন, গৃহ থেকে দূরে ভ্রমণের যোগ এবং বিশেষভাবে মায়ের স্বাস্থ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে। 25 আর 26 মন মানসিকতা বিভ্রান্ত থাকবে, বিক্ষিপ্ত থাকবে, সন্তানকে নিয়ে বিশেষ কিছু দুশ্চিন্তার সম্ভাবনা তৈরি হচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। 27 এবং 28, 27, 28 বিশেষভাবে ইমোশনাল, সেন্টিমেন্টাল মাইন্ডকে কন্ট্রোল করতে হবে, কোনো রকম প্রফেশনাল ডিসিশন সেন্টিমেন্টাল, ইমোশনাল হয়ে নেবেন না। সন্তানের কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে প্রচুর ওয়ার্কলোড আর স্ট্রেস বাড়বে। 29 আর 30, 29th and 30th ভ্রমণের যোগ, ব্যবসায় সাফল্য, দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে। 31শে ডিসেম্বর বছরের এবং মাসের শেষ দিন, তুলা লগ্ন, তুলা রাশি, কর্মক্ষেত্রে কিছু বিশেষ জটিল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। যারা রিসার্চের ফিল্ডে আছেন, যারা ইন্স্যুরেন্সে আছেন, যারা কোনো ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করেন, তাদের জন্য শুভ। বিশেষভাবে একটু সতর্কতার সঙ্গে কর্মক্ষেত্রে আপনাদের চলতে হবে। তো ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য হওয়ার এবং আকস্মিক কিছু ঘটনা কর্মক্ষেত্রে হতে পারে। 2025, 2025 ডিসেম্বর, তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদের হেলথ নিয়ে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। বক্রী বৃহস্পতি, শুক্রের উপর দৃষ্টি থাকবে, শুক্র মঙ্গল যোগ থাকবে, মঙ্গল শনি যোগ থাকবে। এই এনার্জি লুপটা হাইলি প্রোডাক্টিভ, ভীষণভাবে কিন্তু নির্মাণকারী, গেইনফুল, আয় উন্নতির একটা কারক, কিন্তু এই লুপের মধ্যে প্রচুর চ্যালেঞ্জেস আছে। সেই চ্যালেঞ্জ হচ্ছে টেম্পারামেন্ট, ধৈর্য, অ্যারোগেন্স, ইগোকে কন্ট্রোল করতে হবে। তুলা রাশি, তুলা লগ্ন, আপনাদের একটু অলসতাকে, কর্মবিমুখতাকে অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে চলতে হবে, আরও অনেক বেশি একটু অ্যাক্টিভ হতে হবে এবং খাওয়া দাওয়া, লাইফস্টাইলের উপরেও কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। এই এনার্জি লুপটা, বৃহস্পতি মঙ্গল শনির এই এনার্জি লুপটা কিন্তু এক্সট্রিমলি ক্রিয়েটিভ, প্রোডাক্টিভ অ্যান্ড চ্যালেঞ্জিং। তো সেইভাবে কিন্তু আমাদের চলতে হবে। 2025কে জানাতে হবে বিদায়, 2026কে স্বাগত জানাতে হবে। 2025কে আমরা গ্র্যাটিটিউড দিয়ে বিদায় জানাবো, 2026কে আমরা স্বাগত জানাবো উইথ অ্যাকসেপ্টেন্স। সর্বম শুভময়ম, শুভনন্ত, শুভকৃপাণ।